গার্লিক ব্রেড টোস্ট এত মজার একটা নাস্তা যা যে কোনো সময় পরিবেশন করা যায়। সকালের নাস্তায় অথবা সন্ধ্যা অথবা বিকেলে চায়ের সাথে অথবা এমনিতেই যে কোনোভাবে খেতে অনেক মজার। নিয়ে নিলাম রসুন কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এখন দিয়ে দেব বাটার। আমি এখানে আজকে সল্টেড বাটারটা ইউজ করছি, তাই এখানে আর লবণটা দিচ্ছি না। আপনারা যদি আনসল্টেড বাটারটা নেন তাহলে কিন্তু অবশ্যই লবণটা দিয়ে নেবেন। তারপর এখন নিয়েছি ব্রেড। চুলায় ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, ব্রেডগুলোকে এক পাশে হালকা করে টোস্ট করে নেব। হালকা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে তখনই নামিয়ে নিয়েছি, আর যেই পাশে আমি টোস্ট করেছি সে পাশে গার্লিক বাটারের মিশ্রণটা লাগিয়ে নিলাম। তারপর আবারও আগের মতো ফ্রাই প্যানটাকে 5 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম, হালকা গরম হয়ে এসেছে। এখন ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখন আমি এখানে দিয়ে দেব চিজ। আমি আজকে নিয়েছি মজারেলা চিজ, যেটা খুব সহজেই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। চিজ দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বেক করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর চিজগুলো কিন্তু গলে গিয়েছে। তারপর খেয়াল রাখতে হবে যেন রসুনটা গলে যায়, এতটা সময় নিয়ে বেক করে নিতে হবে। তারপর এভাবে করে যতটা আপনি বানাবেন সবগুলোকেই বেক করে নামিয়ে নিতে পারবেন। আরও একটা সিক্রেট বলে দিচ্ছি, আপনারা যদি কুচি করে নিয়ে গার্লিকটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে ব্লেন্ড করা রসুনটাকেও বাটারের সাথে মিশিয়ে নিতে পারেন। যারা পার্সোনালি রসুনের গন্ধটা খুব কম পছন্দ করেন তারা কিন্তু ব্লেন্ড করাটা দিয়ে করলেই ভালো। এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।